তাহলে রঘু ডাকাত ভার্সেস দেবী চৌধুরানী এই দুটো মুভি কিন্তু এখনো পর্যন্ত বাংলার বক্স অফিসকে কাঁপাচ্ছে। তাছাড়া সাউথ ইন্ডিয়ান বলিউড মুভিকে কিন্তু এখনো পর্যন্ত বাংলার বক্স অফিসে জায়গা দিচ্ছে না এই দুটো মুভি কিন্তু এখনো পর্যন্ত মারাত্মক লেভেলের পারফর্ম করে যাচ্ছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো দেবী চৌধুরানী মুভির টোটাল 23 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবদার মুভি রঘু ডাকাতের টোটাল 24 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোম্বাদার মুভি দেবী চৌধুরানী মুভিটাকে নিয়ে। তো আপনারা জানেন দেবী চৌধুরানী মুভিটা এখনো পর্যন্ত কিন্তু মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে, এবং সেটা কিন্তু হল প্লাস শো টাইমের তুলনায়। তাছাড়া আমরা জানি গ্রাম বাংলাতে কিন্তু বোম্বাদার একটা মারাত্মক লেভেলের অডিয়েন্স আছে, এবং তারা বহুদিন ধরে অপেক্ষা করছিল বোম্বাদাকে মাস সপ্তাহে দেখার জন্য। কারণ এতদিন পর্যন্ত বোম্বাদার যে মুভিগুলো করছিল সেগুলো কিন্তু অন্য ঘরানার মুভি ছিল, মানে ফ্যামিলি ড্রামা বলতে পারেন। তো সেখানে বোম্বাদা কিন্তু বারবার নিজেকে কিন্তু অন্যরকম লুকে প্রেজেন্ট করেছিল, কিন্তু বহুদিন যাবৎ এই গ্রাম বাংলার মানুষ বা যারা বোম্বাদাকে আজ এত বড় স্টার বানিয়েছে তারা কিন্তু মাস সপ্তাহে বোম্বাদার কামব্যাকের জন্য অপেক্ষা করেছিল, এবং শেষ মাস সেটা হয়েওছে। দেবী চৌধুরানী মুভিতে আমরা যেভাবে বোম্বাদাকে অ্যাকশন করতে দেখলাম সেটা ভাই আসলেই অবিশ্বাস্য। এবং বহুদিন পর যারা বোম্বাদার ফ্যান্স তারাই শুধুমাত্র বুঝতে পারবে, বহুদিন পর তারা কিন্তু বোম্বাদাকে অ্যাকশন করতে দেখলো বড় পর্দায়, এবং সত্যি ভাই আলাদাই ফিলিং আসছিল তখন। তো এখন প্রশ্ন হলো এটাই যে বোম্বাদার মুভি দেবী চৌধুরানী তার অলরেডি 23 দিন কমপ্লিট করে ফেলেছে। তো এই মুভিটা তার ডে 23 এসে কত টাকা আয় করলো? তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা তার ডে 23 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 6 লক্ষ টাকার মতো, এবং টোটাল 23 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,25,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাতকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ রঘু ডাকাত এখনও পর্যন্ত বাংলার বক্স অফিস কাঁপাচ্ছে, এবং এখনও পর্যন্ত মুভিটা যে হারে বক্স অফিস কালেকশন নিয়ে আসছে সেটা আমার মনে হয় রিসেন্টলি টাইমে যদি কোনো বাংলা সিনেমা রিলিজ হতো সেও এত টাকা বক্স অফিস কালেকশন আনতে পারতো না। কারণ রিসেন্টলি টাইমে কিন্তু অনেকগুলো হিন্দি প্লাস বলিউড মুভি বা সাউথ ইন্ডিয়ান মুভি কিন্তু রিলিজ হচ্ছে, যার কারণে কিন্তু বাংলার হল প্লাস শো টাইমেও কিন্তু অনেকটা বড় ধাক্কা সহ্য করতে হচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেবী চৌধুরানী এবং রঘু ডাকাত এখনও পর্যন্ত তাদের জায়গায় অটুট রয়েছে, এবং এখনও পর্যন্ত পাবলিক কিন্তু এই দুটো মুভিকে ব্যাপক হারে ভালোবাসা দিচ্ছে। তো যাই হোক, এখন কথা হলো যে দেবদার মুভি রঘু ডাকাত তার অলরেডি 24 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 24-এ কত টাকা আয় করলো? তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা তার ডে 24-এ এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 12 লক্ষ টাকার মতো, এবং টোটাল 24 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 15,76,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশন আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিজের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।